ইনস্টাগ্রাম দেখে রান্না করে যে এই রকম রেজাল্ট হবে সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। কাল সন্ধেবেলা ইনস্টাগ্রামটা স্ক্রল করতে করতে হঠাৎ করে এই রেসিপিটা আমার চোখে পড়লো। এর আগে আমি ইনস্টাগ্রাম দেখে না অনেক কিছু রান্না করেছি, চিকেন করেছি, মাটন করেছি, মাছ করেছি, ডিম করেছি, বাট পনিরটা কখনো করিনি। তাই ভাবলাম এই রেসিপিটা যখন এসেছে চোখের সামনে একবার তো ট্রাই করতেই হয়। তো সঙ্গে সঙ্গে রেসিপিটা দেখার পরই আমি ছুটে দৌড়ে গেলাম যে ফ্রিজে সব কিছু আছে নাকি দেখার জন্য। তো দেখলাম মোটামুটি সবই আছে, ক্যাপসিকাম, টমেটো, দই, মোটামুটি সব কিছুই আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ভাবলাম এবারে এমনি ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে নেক্সট বার ফ্রেশ ক্রিম দিয়ে ট্রাই করব। তো প্রথমে তো সব সবজিগুলো কেটে নিলাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে এখন মশলাটা ম্যারিনেট করছি। মশলাটার জন্য লাগবে হচ্ছে তোমার টক দই, 2 চামচ বেসন, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা আর অল্প আদা বাটা আর অল্প রসুন বাটা আর অল্প কাসুরি মেথি আর গরম সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দাও। এরপর আমি পনিরগুলো কেটে নিচ্ছি। পনিরগুলো আমি কিউব করে কেটেছি, তোমরা চাইলে বড় বড়ও কেটে নিতে পারো, বাট আমার মনে ছোট ছোট করে কেটে নিলে ওর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার এই ম্যারিনেট করা মশলাটার মধ্যে যা যা সবজি কেটে রেখেছিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর পনির, সবকিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আরো তোমরা 1/2 ঘন্টার জন্য রেখে দাও। এখানে কিন্তু বলতে পারো মানে 80% রান্না কমপ্লিট, কারণ এরপর আর কিচ্ছু করার নেই, শুধু কড়াই দিয়ে নাড়তে হবে। এবার কড়া বসিয়ে ওর মধ্যে দিলাম সরষের তেল আর তার মধ্যে দিলাম 1 চামচ জিরে আর গোটা গরম মশলা। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে দেবো একটা গোটা টমেটো পিউরি। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো পিউরিটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। তারপর দিয়েছি অল্প পরিমাণ নুন আর দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো ম্যারিনেট করা যে পনিরটা রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দাও। এটা দেওয়ার পর কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করতে হবে না, জাস্ট 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট অল্প একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য। তারপর এবারে এটা কিন্তু জল দিয়ে পুরো দম দেওয়া হবে। তো 5 মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পর দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। ব্যাস, এবারে 5 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে জল দিয়ে দাও, তারপর এটাকে ঢাকা দিয়ে দাও। ব্যাস, এবার আর কিচ্ছু করার নেই, এটা জাস্ট 5-10 মিনিট ছাড়া তোমাকে একটু ঢাকাটা খুলে খুলে নাড়তে হবে, কারণ যাতে নিচে মশলাটা বসে না যায়। ব্যাস, রান্না মোটামুটি কমপ্লিট। তো এবার এটা 10-15 মিনিট পর হয়ে গেলে এটা নামিয়ে দেবো। বিশ্বাস করো রান্নাটা জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে। ফ্রেশ ক্রিমটা দিলে হয়তো আরও ভালো লাগতো, বাট ফ্রেশ ক্রিম ছাড়াও কিন্তু দারুণ লেগেছিল। আমি নামানোর আগে অল্প একটু ঘি অ্যাড করেছিলাম ভালো একটা স্মেলের জন্য। তোমরা একবার প্লিজ এই রান্নাটা ট্রাই করে দেখো, দারুণ লাগবে, দারুণ। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই।